বাংলাদেশে কোকাকোলা আর বিনিয়োগ করবে না, তাদের সকল বিনিয়োগ স্থগিত করেছে। পেছনের কারণ আমরা একটু জানার চেষ্টা করি। তাদের বিক্রি কমে কমে গেছে, এটাও কিছুটা কারণ দাঁড়িয়েছে। নতুন অর্থবছরে বাজেটে বর্ধিত কর হার এবং শুল্ক বিবেচনা করে একটি বড় বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছে কোকাকোলা। পাশাপাশি প্রতিষ্ঠানটি উদ্বেগ প্রকাশ করেছে ভবিষ্যতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও। জানা গেছে, বাংলাদেশের বাজারে কোকাকোলার চাহিদা কমার ফলে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লাইনটা আবারও বলছি, বাংলাদেশের বাজারে কোকাকোলার চাহিদা কমার ফলে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কোমল পানীয়ের উপর বিদ্যমান শুল্ক কর কমাতে ও অযৌক্তিক হারে পণ্যটির উপর রাজস্ব না বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সম্প্রতি 113 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড সিসিবি অধিগ্রহণ করে তুর্কি কোম্পানি কোকাকোলা সিসিআই। এছাড়া শিল্পের বিকাশের জন্য পরবর্তী সময়ে 150 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। চিঠি সূত্রে জানা যায়, কোকাকোলার পাশাপাশি স্প্রাইট, ফান্টা এবং কিনলে উৎপাদন ও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এ খাতে বিগত 2020-21 অর্থবছরে 1072 কোটি টাকা ও 2021-22 অর্থবছরে 1144 টাকা রাজস্ব আদায় করেছে। এসব নানা বিষয়ে বিস্তারিত লেখা আছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, কোকাকোলা কেন তাদের বিনিয়োগ স্থগিত করেছে? স্পষ্টতই লেখা, বাজার চাহিদা কমে গেছে। এখন চাহিদা কমার কারণ কি আমি আপনি সবাই জানি। এর মধ্যে এই কোকাকোলার বিজ্ঞাপন করে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের দুই অভিনেতা অনেকটা বিতর্কিত হয়, তাদের মাঠ পর্যায়ে খারাপ হয়ে গেছে। যারা অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, সোশ্যাল মিডিয়ার তারকা আছেন, পরিচিত মুখ আছেন, আপনারা বিজ্ঞাপন করার ক্ষেত্রে যদি বাছাই না করে থাকেন, জনগণ যেভাবে আপনাদেরকে আই লাভ ইউ করে, একসময় ওই জনগণ আপনাকে আই হেট ইউ করবে। কারণ জনগণের আবেগকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনি যে কোনো সময় ভেসে যেতে পারেন, আপনাকে আই লাভ ইউ টু করে হারিয়ে দিতে পারেন। আমি আবার অনুরোধ রাখবো, বাংলাদেশের যারা যে পর্যায়ের পরিচিত মুখ আছেন এবং সেলিব্রিটি আছেন, আপনি আপনার নিজ মেধায় গুণে ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড়, নায়ক, নায়িকা, অভিনেত্রী, যে যে লেভেলে আছেন আপনারা যদি বড় কোম্পানির বিজ্ঞাপন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকেন। স্পেশালি ধরেন অনেক মোবাইল অপারেটররা 4G সারা দেশে এটা ওটা কত কিছু বলে, বাস্তবে তো পান না। কিন্তু ওই তারকারা নেচে নেচে বলে আমরা তারকাদের বিশ্বাস করি। তারকারা যদি এই জায়গায় কোম্পানিকে বলে হ্যাঁ আপনাদের বিজ্ঞাপনটা আমি করতে পারি, কিন্তু বাস্তবের সাথে তো মিলে না। ঠিক মানে সকল ব্যাপারে কোম্পানি যে সব খারাপ, ব্যাপারটা এরকম না। কোম্পানির জায়গায় চলে আসবে কেন? যেন কোনো ধরনের মার্কেটিং পলিসি বলে জনগণকে ঠকাতে না পারে তারকাদেরকে নাচিয়ে। এটা আমার অনুরোধ থাকবে। আর কোকাকোলার এই যে বিনিয়োগটা স্থগিত করেছে, অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অনেক সময় অনেক মেসেজ দেখতে পারি না, কিংবা আমার ব্যক্তিগত পারিবারিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, অফিস ব্যস্ততা, তারপরে এত সব কিছু কারণ নাই, তারপর আমি দেখি কিছু কিছু মেসেজ। তো এখন আপনার যখন মিডিয়া কাভারেজ না হয়, মেইনস্ট্রিম মিডিয়া গুরুত্বপূর্ণ জায়গা থেকে, তখন তো মন গড়া কথা বলা যায় না। এখন সত্যিকার অর্থে রিপোর্ট বেরিয়েছে, আপনি দেখবেন কোকাকোলা বাংলাদেশে তাদের বিনিয়োগ স্থগিত করেছে। তাদের অন্যতম কারণ তারা বলছে অতিরিক্ত হারে শুল্কর একটা কথা বলছে। আর আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাজারের চাহিদা কমেছে। এখন কেন চাহিদা কমলো নিশ্চয়ই আপনারা জানেন। তো যারা বলেন যে বয়কটের কোনো প্রভাব নেই, তারা আসলে বোকার স্বর্গে বাস করেন। গ্রামীণফোনকে কয়েকবার তাদের সিদ্ধান্ত পাল্টাইতে আমরা বাধ্য করেছি। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, জনগণ যদি ভ্যাট ট্যাক্সের উৎস হয়, জনগণ যদি সব হয়, তাহলে সব জনগণ যদি এক হয়, এখন সমিতি করা লাগবে না, সোশ্যাল মিডিয়া আছে যে কোনো বিষয়ে এক হওয়ার জন্য। যে কাউকে আপনার তার সিদ্ধান্ত থেকে নড়তে বাধ্য করা যায়। জনগণের এখন পাওয়ার সোশ্যাল মিডিয়া। আল্লাহ হাফেজ।